সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের যে ভিডিওটা আমি করছি সেটা কোনো কন্টেন্ট না, বা এর আগেও আমি এমন কোনো ভিডিও করিনি। তো আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বা একটাই কারণ বলতে পারো তোমরা, যে জবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ডিসক্লোজ হয়েছে, তবে থেকে মানুষের মধ্যে অনেক রকমের সংশয় বা দ্বিধা রয়েছে, যেগুলো অনেক মানুষ আছে ক্লিয়ার করতে পারছে না বা এখনও পারেনি। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যদি ভিডিওটা কোনো রকমভাবে মনে হয় তোমাদের যে ইনফরমেটিভ, তবেই তোমরা শেয়ার করবে। আর এই ভিডিওটাতে লাইক কমেন্ট কিছু করার দরকার নেই। একমাত্র যাদের আমার কথা বুঝতে অসুবিধা হবে বা কিছু হবে, তারাই একমাত্র কমেন্ট করবে। ঠিক আছে, তো শুরু করা যাক। ফেসবুক বলো বা ইউটিউব বলো, খুললেই শুধু আমাদের কাছে কিছু ফেক নিউজ আসছে। তো ফেক নিউজগুলো কি? নাম্বার ওয়ান, অন্নপূর্ণা ভাণ্ডার যারা অনলাইন জমা দিয়েছো তাদেরকে অফলাইনেও দিতে হবে, আবার যারা অফলাইনে দিয়েছো তাদেরকে অনলাইনেও দিতে হবে, আবার যারা শুধু অনলাইন দিয়েছো তো অনলাইনে দিয়েছো, যারা অফলাইন দিয়েছো তো অফলাইনে দিয়েছো। ঠিক আছে, তো এরকম ধরনের অনেক ফেক নিউজ আসছে, যেগুলো আমরা দেখছি প্রতিনিয়ত, আর বিভ্রান্তির সৃষ্টি তৈরি করছি। সঠিক ইনফরমেশান এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি। তো সবাইকে একটা কথা জানিয়ে রাখি, সবাই হয়তো শুনেছো বা জানো, 15, 16, 17 সারা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির চলছে। তো সবারই কোথাও না কোনো ব্লকে নিশ্চয়ই জনকল্যাণ শিবির বসেছে। তারা গেছো হয়তো অন্নপূর্ণার ভাণ্ডারে ফর্ম ফিল আপ করেছো অফলাইনে। তো এবার আমি বলে রাখি যে মেন কারণে আমার ভিডিওটা করা, আমি 3টে জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো 3টের মধ্যে নাম্বার ওয়ান, যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছো। নাম্বার টু, যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছো। নাম্বার থ্রি, যারা অনলাইন অফলাইন দুটোই করেছো। তো প্রথমে বলি, নাম্বার ওয়ান, অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরকে আর দ্বিতীয়বার অফলাইনে করার আর দরকার নেই। দ্বিতীয়ত, যারা অফলাইন করেছো তাদেরকে আলাদা করে অনলাইন আর করার দরকার নেই। আর তৃতীয়ত, যারা অনলাইন অফলাইন দুটোই করেছো তাদের আর সত্যিই কিছু করার নেই। ঠিক আছে, প্রথম হচ্ছে যারা অনলাইন করেছো তাদের যে অ্যাপ্লিকেশান আইডিটা দিয়েছে সেই আইডিটা তারা যত্ন করে রেখে দেবে ভবিষ্যতের জন্য। যখন তোমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তো তখন তোমরা সেই অ্যাপ্লিকেশানটা দেখার জন্য ওই আইডিটা রেখে দেবে যেটা তোমরা পেয়েছো। আর অফলাইনে দেখার মতন এখনও কোনো সিস্টেম বেরোয়নি। যখন বেরোবে তখন নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন ঘরে বসে। আর তৃতীয়ত তো বলেই দিলাম, অনলাইন অফলাইন যারা করেছো তাদেরকেও আর কিছু করার দরকার নেই। এবার আমি বলি, যারা অনলাইন অফলাইন দুটোই করেছো, যারা ভাবছো যে আমি অনলাইনও করেছি অফলাইনও করেছি, তাহলে কি আমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাওয়ার কোনো চান্স আছে? না, তাদেরকে আমি বলে রাখি না। কারণ আমি কালকে শিবিরে ভিজিট করেছিলাম। আমি নবদ্বীপে থাকি, আমাদের 16 নম্বর ওয়ার্ডের যে শিবির বসেছিল হিন্দু স্কুলে, তো সেখানে আমি ভিজিট করেছিলাম। তো ওখানে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দিদি, আমি অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছি প্লাস অফলাইনেও করেছি, তো সেক্ষেত্রে কী করণীয়? তো তারা একটাই কথা বলল যে কিছুই করণীয় নয়। তো প্রথম হচ্ছে, যদি অনলাইনটা আগে তোমার ভেরিফিকেশান হয় তাহলে তোমার আগে টাকা ঢুকে যাবে, আর যদি অফলাইনটা আগে ভেরিফিকেশান হয় তাহলে অফলাইনের টাকাটা তোমার আগে ঢুকে যাবে। ঠিক আছে, তো অসুবিধার কিছুই নেই। সরকারের হাতে যেটা আগে পড়বে সেটাই ভেরিফিকেশান হবে, সেটার এগেনস্টেই তোমার কাছে টাকাটা ঢুকবে। প্রথম কনফিউশন ক্লিয়ার হলো। সেকেন্ড হচ্ছে, রিজেক্ট হওয়ার কোনো চান্স আছে? না, নেই। কারণ অনলাইনে যারা করেছে তারাও ডকুমেন্টস দিয়েই করেছে, যারা অফলাইনে করেছে তারাও ডকুমেন্টস দিয়েই করেছে। এবার বলি, অনেকের প্রশ্ন থাকতে পারে যে অনলাইনে তো 2-3টে ডকুমেন্টস লাগছে। ঠিক আছে, হ্যাঁ, 2-3টে ডকুমেন্টসেরই সাবমিট করতে হচ্ছে। আর অফলাইনে এবার যদি বলো অফলাইনে এত কিছু কেন লাগছে,
প্রথমেই বলে রাখি, ওইখানে কিন্তু হেডলাইনে দেওয়া রয়েছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন। এটা তোমার ফিউচারের জন্য ওরা করে রাখছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে সাবমিট করেছো, যাদের কাছে অলরেডি আইডি রয়েছে, তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে। তো তাদেরকে একটাই কথা বলবো, এখনও স্ট্যাটাস চেক করার মতন কোনো রকম সরকারের তরফ থেকে নোটিশ আসেনি। ঠিক আছে, তো সুতরাং কোনো রকমভাবে তোমরা অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবে না। যারা বলছে করতে পারবে বা যারা ভুলভাল ভিডিও দেখাচ্ছে বা পোস্ট করছে, তাদেরকে একটাই রিকোয়েস্ট আমি করব, এরকম ধরনের ভুলভাল পোস্ট করবেন না, যাতে মানুষ বিভ্রান্তির সৃষ্টি তৈরি করে। ঠিক আছে, তো যখনই কোনো রকম ইনফরমেশান সরকারের তরফ থেকে আসবে, সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দেওয়া হবে। এবার আরও একটা কথা বলি, যারা অনলাইনে সাবমিট করেছো, অনেকের মুখে শোনা যাচ্ছে যে অনলাইনে যে সাবমিট করা হয়েছে তার যে আইডি নাম্বারটা দেওয়া হয়েছে, সেই আইডি নাম্বারটাকে প্রিন্ট আউট করে তার সাথে আরও কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আমাদের নিয়ারেস্ট বিডিও অফিস বা কোনো পঞ্চায়েত অফিস বা কোনো পৌরসভাতে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। এরকম কোনো সরকার থেকে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি। সুতরাং আপনারা এরকম ভুলভাল ভিডিও দেখে কোনো রকমভাবে বিভ্রান্ত হবেন না। যখনই নতুন কোনো আপডেট আসবে, যখনই বা নতুন কোনো ইনফরমেশান আসবে, তখনই একমাত্র আপনারা করবেন। তার আগে কোনো রকম ভুলভাল ভিডিও দেখে এখানে ওখানে ছোটাছুটি করবেন না। বুঝতেই পারছেন প্রচণ্ড গরম পড়েছে, আর এই ভুলভাল ভিডিও দেখে অনেক মানুষই আছে যারা বুঝতে পারছে না, তারা এখানে ছুটছে ওখানে ছুটছে। তো দয়া করে কেউ কোথাও ছুটবেন না, সরকারি নির্দেশ মানুন, সরকারি খবর অনুযায়ী কাজ করুন, সমস্ত কিছু সরকারি নিয়ম মেনেই করুন। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যদি আমার ভিডিওটা মনে হয়ে থাকে যে কোনো রকম ইনফরমেটিভ, তাহলে একমাত্র ভিডিওটা শেয়ার করবেন। আবারও বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন গরমের মধ্যে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।